নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকেও আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে লোটে মাছের একটা চচ্চড়ি বলতে পারেন, দারুণ টেস্টের। আগে দেখিয়েছিলাম লোটে মাছের ভুনা। চলুন দেখে নিই। লোটে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর কর্নফ্লাওয়ার, আমি 2 চামচ, বড় চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ম্যারিনেট করে সাইডে রেখে দিয়েছি। কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপর আমি সমস্ত কিছু কেটে নিই, যেগুলো লাগবে। একটা আলু একদম পিস পিস করে কেটে নিয়েছি। আলু ভাজার থেকে একটু মোটা মোটা করে, মানে যেগুলো ফ্রাই করে না ওরকম করে, পটেটো ফ্রাই যেটা করে ওরকম করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। একটা আলুই কেটেছি। এরপরে দুটো পেঁয়াজ ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আলুটা কিন্তু কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে দিতে হবে। এরপর পেঁয়াজগুলোকে একদম জিরি জিরি করে কেটে নিয়েছি। আরও কিছু ইনগ্রিডিয়েন্ট দিতে হবে, তো আমি এই সবজিগুলো পরপর করে কাটছি। আমার চ্যানেল যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি নতুন নতুন যে কোনো ভিডিওগুলো পোস্ট করব, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে এবং আমার ভালোবেসে আমার পাশে থাকবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিও পোস্ট করতে ভালোই লাগবে। এরপরে কিছু কাঁচা লঙ্কা, যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা চিড়ে নেবেন। আমি খুব একটা লঙ্কার গুঁড়ো দেওয়া পছন্দ করি না, কালারের জন্য, যেহেতু ভিডিও করি কালারের জন্য অল্প করে দিই। বাকি আমি কাঁচা লঙ্কার ঝাল খেতেই পছন্দ করি। কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর কিছুটা রসুন, মানে যতটা রসুন পছন্দ করবেন, মানে একটা গোটা রসুনও দিতে পারেন। তো রসুনগুলো দিলে না বেশ ভালো লাগে খেতে। রসুনগুলো একদম জিরিকুচি করে রেখে দিচ্ছি সাইডে। এরপরে আরেকটা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা কিন্তু পুরোটাই দানা ফেলে দিই, আমি দানা ফেলেই করি, তাতে কোনো রকম অসুবিধেও হয় না শরীরে। তো অনেক সময় দানা খাওয়া ভালো না, টমেটোর দানা, সেই জন্য আমি দানাটা ফেলেই করি। পুরো টমেটোটাকে কুচি করে নিয়েছি। এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াই নিয়ে ওই কড়াইটার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন, লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দিলে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ, দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। আরেকটা কড়াইতে তেল গরম করে ওই মাছগুলো, ম্যারিনেট করা মাছগুলো আলতো করে ভেজে নেব। এমনি সময় মাছগুলো কিন্তু তেলে দিলে একদম গলে যায়, আপনারা যারা যারা রান্না করেছেন নিশ্চয়ই জানেন, কিন্তু এইভাবে ম্যারিনেট করে ভাজবেন একদম গোটা গোটা থাকবে। তো মাছগুলোকে খুব সুন্দর করে ফ্রাই করে তুলে রেখে দিচ্ছি। এরপর যেই কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজটা মাখিয়ে রেখেছিলাম সেই কড়াইয়ের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। আর 1/2 ইঞ্চি মতন আদা দিয়ে দিলাম। আর একটু দিচ্ছি ধনে গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, কালো মানে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল উপর থেকে দিয়ে সেটা সম্পূর্ণ ভালো করে মাখিয়ে নিয়ে এরপরে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ গ্যাসটা জ্বেলে দেবো, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা হতে দেবো। এরপর একটু জল দিয়ে গ্রেভি বানিয়ে তার মধ্যে মাছগুলোকে ছেড়ে দেবো। দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তবে মাঝে মাঝে খুন্তি দিয়ে আলতো করে নিচটা একটু নেড়ে দিতে হবে যাতে কড়াইতে ধরে না যায়। আবারও একটু ঢাকা দিয়ে ফুটতে দেব। ব্যাস, একেবারে রান্নাটা কমপ্লিট। কিছু ধনেপাতা ধুয়ে রেখে দিয়েছিলাম, ইনস্ট্যান্ট কুচি করে আমি ওর উপরে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ধনেপাতাগুলো কুচি করে রেখে দিইনি, কাঁচি দিয়ে আমার এইভাবে দিতে খুব সুবিধা হয়। তো ধনেপাতাগুলো ভালো করে কুচি করে উপর দিয়ে একটু নাড়াচাড়া করলেই কিন্তু রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে যাবে। দুর্দান্ত স্বাদ হয়েছিল বন্ধুরা, আপনারাও করে খেয়ে দেখবেন, কেমন লাগলো জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। ঠিক এরকম একটা রেসিপি, একটু গ্রেভিটা মানে ঠিক হবে, এইভাবে করে গরম ভাত নেবেন, শুধু এক থালা ভাত একেবারেই ফিনিশ হয়ে যাবে। করে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।